আজকের দিনে এরকম কে করে? এতটা বিশ্বাস? তাহলে আপনারা আমাকে এখান থেকে যেতে কি করে দিতে পারেন? আমার বিশ্বাস যে আপনারা আমাকে এখানে থাকার অনুমতি অবশ্যই দেবেন। তাই তো? আর্য, কি ভাবছেন আপনি? আপনি আবার এটা ভাবছেন না তো যে আমাদের মধুর যে প্রাণ বাঁচিয়েছে তাকে এখানে থাকার অনুমতি না দিয়ে আমি কিছু ভুল করছি? নন্দ বাবা, আমরা এনাকে থাকতে দিই না। উনি তো আশেপাশের গ্রামের সমস্ত রাস্তা চেনেন, তাই যেখানে যেখানে গেছেন সেই সমস্ত রাস্তার বিষয় আমাদের জানাতে পারবেন। আমরা ওদের থেকে অনেক কিছু শিখতে পারি। গোপাল, এদের সবার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদের শেখাবো আর সেই সঙ্গে তোমাদের সাথে খেলবো। নন্দমশাই, আমি আপনাকে কথা দিচ্ছি যে এই বাচ্চাদের দেখাশোনা করব আমি, আর ওদের খেয়ালও রাখবো। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। দেখুন, বাচ্চাদের এত ভালোবাসা আমি আজ পর্যন্ত কখনো পাইনি। এ তো তোমার থেকেও ভালো নাটক করে গোপাল। এর নাটক করে দেখো। আর্য, ওনাকে এখানে থাকতে দিন। মাত্র তো কটা দিনের ব্যাপার, তারপর তো উনি আবার যাত্রা শুরু করবেন। তাহলে ঠিক আছে, এই ব্যক্তি আমাদের গ্রামেই থাকবেন। সব খেলা ভঙ্গ করে দিল। খেলা ভঙ্গ করেনি, খেলা শুরু করলো দাদা। ধন্যবাদ নন্দমশাই, ধন্যবাদ। আমরা তো আপনার নামও জিজ্ঞেস করিনি। আমার নাম বকেশ। মা, উনি কি আমাদের বাড়িতে কিছুদিন থাকতে পারেন? অবশ্যই পুত্র, উনি আমাদের সাথে থাকবেন। আমি আপনাকে আমার বাড়ি দেখাবো। ওনাকে আমাদের খেলার জায়গাটাও দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলো দেখাই। চলুন, আপনি চলুন। এবার আমার পরিকল্পনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। গোপাল, বকরাসুরের এই খেলায় দলের আবার কোনো বিপদ না হয়। ও দলের সাথে কি খেলবে? এবার আমাদের দল ওর খেলা ভঙ্গ করবে। গোপাল, এবার এই খেলায় কি হবে সেটা তো বলো। দাদা, আমার বলা থেকে বেশি আনন্দ আপনি খেলাটা দেখলে পাবেন। শুধু দেখে যান দাদা। মহারাজ, এই গুপ্তচর আপনার জন্য সংবাদ নিয়ে এসেছে। বলো গুপ্তচর, কি সংবাদ এনেছ? আপনার পরিকল্পনা সফল হয়েছে। বৃন্দাবনবাসীরা বকাসুরকে ওই গ্রামে থাকার অনুমতি দিয়েছে। বাহ, অপূর্ব সংবাদ এনেছ গুপ্তচর। এবার শীঘ্রই বকাসুর ওই বৃন্দাবনবাসীদের মনের মধ্যে জায়গা করে নেবে। আর হ্যাঁ, এরপর ওর পক্ষে বাকি খেলাটা সুবিধাজনক হবে। এই শুভ সংবাদ নিয়ে আসার জন্য তোমার জন্য এই উপহার। অক্রূর, নিজের লক্ষ্য বৃন্দাবনের দিকে টিকিয়ে রাখো। আমি প্রতি মুহূর্তের সংবাদ চাই। বকাসুরের যদি কোনো প্রকার সাহায্য প্রয়োজন হয় সেটা যেন পায়। আর একটা কথা, যাই করো না কেন তার আভাস বৃন্দাবনবাসীরা যেন না পায়। আর
যেন জানতে না পারে যে আমি ওদের এবং বৃন্দাবনের বিষয়ে সব কিছু জানতে পারছি। বৃন্দাবন। কৃষ্ণকে কংসের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাকে ওই কৃষ্ণের সাথে থাকার জন্য পরিকল্পনা করতে হবে। আপনার এসব কাজ করার কোনো দরকার নেই। আমি সকালেই সব গরুদের খাইয়ে দিয়েছি। এই নিন, দুধ খান। সব বাচ্চাদের মধ্যে তোমাকেই বুদ্ধিমান আর নম্র বলে মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, এটা বলো, আজ তোমার পরিকল্পনা কি? তুমি কি প্রধান মশাইয়ের বাড়িতে খেলতে যাবে? হ্যাঁ, আমরা সবাই ওখানে খেলতে যাই। আপনিও যাবেন তো আমাদের সাথে? আমরা আপনাকে আমাদের খেলার জায়গাটা দেখাবো। আপনার খুব ভালো লাগবে। না না, বৃন্দাবনবাসীরা আমাকে এখানে থাকার জন্য জায়গা দিয়েছেন, তাই ওনাদের কাজে তো আমাকে সাহায্য করতেই হবে। আরে আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না। আসলে বাচ্চাদের দেখাশোনার কাজই তো সব থেকে বড়। এটা করলেই আমাদের সাহায্য হবে। আপনি ওদের দেখাশোনা করুন, কিন্তু ওদের সামলানো সহজ নয়। আপনার সন্তানের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও আমাকে কষ্ট দেবে না। কি সুবল, ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে আপনি সঙ্গে নিয়ে যান। চলো। চিন্তা করো না সুবলের মা, যখন কষ্টই ওর সাথে রয়েছে তখন ও কি করে আমাকে কষ্ট দিতে পারবে? প্রধান মশাই, গোপালকে নিয়ে বাইরে আসো। আজকে কি খেলতে যাবো না নাকি? আজ তো আমরা বকেশ কাকার সাথে নতুন নতুন খেলা খেলবো। খুব মজা হবে। তাড়াতাড়ি বাইরে এসো। গোপাল, আমার বক্রাসুরকে দেখে ওর উপর খুব রাগ হচ্ছে। আর আমার হাসি পাচ্ছে। তুমি আমার ভগিনী পুতনার সাথেও অনেক খেলা খেলেছো, ওকে অনেক কষ্ট দিয়েছো। চিৎকার করতে করতে আমার ভগিনী প্রাণত্যাগ করেছিল। তোমাকে তো আমি ছাড়বো না। আমার ভগিনীর মৃত্যুর প্রতিশোধ আমি অবশ্যই নেব। সুযোগ পেলেই আমি তোমাকে মহারাজ কংসের কাছে নিয়ে যাব, আর ঠিক একইভাবে নিজের চোখে আমি তোমায় চিৎকার করতে করতে প্রাণত্যাগ করতে দেখব। তোমার সাথে খেলা করতে আমার খুব আনন্দ হবে কৃষ্ণ। আমিও তার সাথে খেলার জন্য খুবই আগ্রহী বক্রাসুর।